জহুরুল নামের একটা সাংবাদিক আসে, ওই টাঙ্গালির না কোনকার জানি না, কাঠের মধ্যে লেখা আছে জহুরুল, উসালাম্বা করে, অনেক মোটা সোটা সুন্দর। আমি অতটুকু জানি না, আমি তো ওই অশিক্ষিত, আমি কিছু না বুঝি না। ওই ছবি টবি তুলে নিয়ে যায়, কয় অমুক করুম তমুক করুম, তুই আমার টাকা না দিলে তাহলে আমি টাকা কই পাবো? আমি তো সহে পাতরে খাইটা খাই, এখন টেহা কই পাবো? পোলারা বিয়ে করছে, পোলারা কামাই করে, পোলারা খায়। এখন এই আসে, পুলিশ আসে, তারপরে মানবজন আসে, তারপরে এই যে সাংবাদিক আসে, আইসানে ডিস্টার্ব করে। একজন সাংবাদিক আসছিল ওসালাম্বা, তারপরে মধ্যস্বর, তারপরে আইসা নিয়ে জিজ্ঞাসা করে, হুমকি দেয়, টাকা পয়সা চায়। অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে, তারিখটা আমার মনে নাই, ওই মুক্ত খবর পত্রিকার সাংবাদিক ওই জহুরুল ইসলাম নাম, জি, উনি মহারানীন পরিষদে যায় এবং আমার রুমে যা বসে, জি, বসে উনি ওই বিভিন্ন তথ্য জানতে চায়। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। উনি আমার রুমে যা বসে এবং ইউনিয়ন পরিষদে বিভিন্ন তথ্য জানতে চায়, জন্ম নিবন্ধন সংক্রান্ত কিছু প্রশ্ন করে। লাস্টে উনি আমার কাছে 50,000 টাকা দাবি করে যে আপনারা তো জন্ম নিবন্ধন অতিরিক্ত টাকা টোকা নেন, আমাকে 50,000 টাকা দিতে হবে, তা নাহলে আপনাদের বিরুদ্ধে আমি নিউজ করে দিব। তখন আমি বলছি যে না, আমরা তো এখানে বাড়তি কোনো টাকা পয়সা নেই না, জি জি, সরকারি যে ফি আছে ফির বাইরে আমরা অতিরিক্ত কোনো টাকা নেই, জি জি, তো অতএব আপনাকে টাকা দেওয়া সম্ভব না। জি, তখন উনি আমার ওখান থেকে চলে আসে। আচ্ছা আচ্ছা, চলে আসার পরে সপ্তাহখানেক পরে হঠাৎ করে একটা পত্রিকার কাটিং উনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেয় আমাদেরকে। তো ওইখানে ওই পত্রিকার কাটিংয়ে দেখতে পারলাম যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে এই পত্রিকার কাটিং উনি পৌঁছায় দিছে, যে নিউজগুলা করছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। উনি এবং বিভিন্ন লোকের মাধ্যমে আমি জানলাম যে ওনার কাজটাই নাকি এরকম, বিভিন্ন জায়গায় টাকা দাবি করে, বিভিন্ন অফিসে যায়, টাকা না দিলে উনি ওই মিথ্যা নিউজ করে দেয়। জি জি জি। তো এই হলো ঘটনা। তো আমি এটা আপনাদের মাধ্যমে আমি ওনার শাস্তি দাবি করছি। উনি আসলে এইভাবে বিভিন্ন লোকজনকে হয়রানি করতেছে মিথ্যা নিউজ করে। কাজটা যে ওনাকে সরাই দেন এখান থেকে, বিধ্বংসটি সরাই দেন। এই কথা বলার পর সরাই কি করবো, আনিসকে দেন, এই তখন সাক্ষী হয়ে গেছে। আপনার কথাই কি আমি কি করবো না করবো, আমার অফিসে আপনার কথাই করবো আমি। হ্যাঁ, প্রতিটা সাংবাদিক আছে তোমার সম্বন্ধে ভালো বলে, ঠিক আছে, যে গত বছর বিজ্ঞাপন হয়েছে, প্রতিটা পত্রিকা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এইবার বিজ্ঞাপনই নেই, নয় বিজ্ঞাপন হয়েছে, ঠিক আছে। পত্রিকাটা উনি করতে আপনার আর কাকে সরাবো কি, আপনি আপনার বিজ্ঞাপন দরকার, বিজ্ঞাপন চান, ঠিক আছে, যে অন্য বিষয়ে কথা বলতে আসে কিসের জন্য। তারপরে না আপনি আমাকে সহায় দেন, এটা বলেছি সহায় দেন। এখন এই বিষয়টা জরুরি কথা না, কেউ কি জরুরি শিখে দেবে কিনা ভাই, যাই হোক। ওর সাথে দেখেন আপনি আমার বিষয়ের বিষয়ে ইয়ে কথা বলবেন না, আপনি জানা আপনি যান, আপনার কথাবার্তা সাংবাদিক মতো কথাবার্তা না, কথাবার্তা অন্যরকম মনে হচ্ছে আমার কাছে। এই লাইনটি স্যার বলছে যে আপনার কথাবার্তা অনেকে আসে আমার কাছে, হ্যাঁ, তো আপনার কথাবার্তা সাংবাদিক ভাষা মনে হচ্ছে, অন্য ভাষা মনে হচ্ছে আমার কাছে। ভাই আপনি আসেন, আপনি আসেন, আমি তখন পাবো রাখছি। তারপর সে আরেকটা কথা বলতেছিল, তখন আমি একটা বললাম যে ভাই আপনি প্লিজ যান, আপনি বলছে আপনি যান।